তিনটা প্রশ্ন কাফেররা বলল, উত্তর দিতে পারলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনটা প্রশ্নের উত্তর ওনার জানা ছিল না, আর নবীজি সব জানতেন। কার থেকে? নবীজি কাফের মুশরিকদেরকে বললেন, গদান উজিবুকুম ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ। আল্লাহর নবী কাফের মুশরিকদেরকে বললেন, আগামী কালকে তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিব, কিন্তু আল্লাহর নবী ভুলে ইনশাআল্লাহ বলেননি। সারাদিন চলে গেল। পরের দিন কাফের মুশরিকরা আবার বিশ্বনবীর দরবারে আসলো। এসে বলতেছে, ও মুহাম্মদ, তুমি না বলেছো আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিবে, উত্তরগুলো দিয়ে দাও। আল্লাহর নবী বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কেননা জিব্রাইল আসেনি। আর জিব্রাইল আসেনি মানে ওহীও নাজিল হয়নি। আর আল্লাহর নবী যা বলতেন ওহীর প্রেক্ষিতে বলতেন, ওহী ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার রাসূল মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব ওহীর উপর ভিত্তি করেই বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী কাফেরদেরকে বললেন, দ্বিতীয় দিন, গদান নুজিবুকুম ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ। আল্লাহর নবী কাফেরদেরকে দ্বিতীয় দিনও বললেন, আগামী কালকে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ দ্বিতীয় দিনও বলেননি। জিব্রাইলও আসেনি, ওহীও নাজিল হয়নি। তৃতীয় দিন আবার কাফেররা আসার পরে আল্লাহর নবী বললেন, গদান নুজিবুকুম, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। আল্লাহর নবী বড় চিন্তিত হলেন, পেরেশান হলেন। এই ইনশাআল্লাহ না বলার কারণে নবীজিকে শিক্ষা দেওয়ার জন্য, নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। কতদিন? 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না, জিব্রাইল আসে না। রাসূল বড়ই চিন্তিত। ওই দিক দিয়ে কাফেররা আর মুশরিকরা, ইহুদিরা বলা বলি করে, দেখছো মুসলমানদেরকে বলে, তোমাদের নবী যদি সত্য হতো 3 প্রশ্নের উত্তর দিতে পারতো, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, সে তো উত্তর দিতে পারে না। তো আল্লাহর রাসূল খুব চিন্তিত অবস্থায় পড়ে গেলেন। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ। কেন এটা? রাসূলের কাছে 15 দিন ওহী নাজিল হয়নি কেন? রাসূল শুধু ইনশাআল্লাহ বলেননি। আমরা তো কত কাজ করব শুধু বলি, চাপা মারি। এই চামড়ার মুখে আমাদের যদি ওজন থাকতো তাহলে এত কথা বের হতো না, যত কথা অনর্থক আমরা বলি। জুড়ে বলেন ঠিক কিনা? এই করব, সেই করব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, সবকিছু ভেঙে চুরমার করে দিব। এই যে ভবিষ্যৎ যত কাজের ব্যাপারে আমরা বলি, আমরা তো অনেক ক্ষেত্রে ইনশাআল্লাহ বলি না। এই জিনিসটা উম্মতকে শেখানোর জন্য আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিবেন। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, আর 15 দিন পরে ওহী নাজিল করলেন। কোন আয়াত? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবী, ভবিষ্যতে কোনো কাজ করবেন যদি বলতে চান, ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে, কেননা বান্দার ইচ্ছায় কিছু হবে না, সব কিছু কার ইচ্ছায় হবে। জোরে বলেন না, কার ইচ্ছায়? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবী যারা শাসন করেছে 4 জন, তাদের মধ্যে একজন হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিস এসেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কসম করলেন আল্লাহর নামের শপথ করে উনি বললেন, আল্লাহর কসম, আজকে আমার কোন বর্ণনায় 70 জন স্ত্রী ছিল, কোন বর্ণনায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 99 জন স্ত্রী ছিল, কোন বর্ণনায় ওনার 100 জন স্ত্রী ছিল। কেননা আমাদের শরীয়তের আগের শরীয়তে 4-এর অধিক বিবাহ করা বৈধ ছিল। ঠিক কিনা? এখন এই ওয়াজ শুনে আবার আপনারা দলিল দিবেন, হুজুর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী 70টা ছিল, 99 জন ছিল, 100 জন ছিল, আমরাও এখন একাধিক বিবাহ করব। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে একাধিক বিবাহ করার অনুমতি আছে, তবে সর্বোচ্চ কয়টা? বলেন না, কয়টা?
একাধিক যদি কাহারও শক্তি সামর্থ্য থাকে, তৌফিক থাকে, সমতা দেওয়ার ক্ষমতা থাকে, সমতা বজায় রাখার যোগ্যতা থাকে, ইনসাফ দেওয়ার যদি তার যোগ্যতা থাকে, তাহলে 4টা করতে পারবে। ইসলামী শরীয়তে অনুমতি দিয়েছে। তবে এখন দেখা যায় অনেক মুসলমান দাবি করে মুসলমান, কিন্তু 4-এর অধিক বিবাহ করে, আবার গর্ববোধ করে। মনে রাখবেন, ইসলামী শরীয়তের বাহিরে গিয়ে নিজেকে বড় পণ্ডিত মনে করে যতই কাজ করবেন, আপনি পণ্ডিত না। ইসলাম অনুযায়ী যে কাজ করে সেই বুদ্ধিমান, সেই চালাক। ইসলামের বাহিরে যে যাবে তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না, ঠিক কি না? কথা বলতেছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বললেন আমার স্ত্রীদের সাথে আজকে রাত্রে মেলামেশা করব, যেই সন্তান আল্লাহ দান করবে সমস্ত সন্তানগুলোকে আমি আল্লাহর রাস্তার বীর মুজাহিদ বানিয়ে দিব। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ এই কথাটা বলেননি। নিয়ত তো করেছেন, ভালো নিয়ত, ভালো কাজের নিয়ত করেছে। আমরা তো আমাদের সন্তানাদিকে বড় খেলোয়াড় বানাবো এই নিয়ত করি, আমরা আমাদের সন্তানাদিকে বড় নায়ক বানাবো নিয়ত করি, বড় গায়ক বানাবো নিয়ত করি। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন আমার যতগুলো সন্তানাদি আল্লাহ দান করবে সবগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য বীর মুজাহিদ বানাবো। ওনাকে একজন ফেরেশতা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি ইনশাআল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ বলেননি, ভুলে গিয়েছিলেন। এই রাত্রিতে সব স্ত্রীদের সাথে মেলামেশা করেছেন, কিন্তু কোন স্ত্রীর গর্ভ থেকে বাচ্চা হয়নি। একজন স্ত্রীর গর্ভ থেকে একটা বাচ্চা হয়েছে, সেটাও তারপর বিকলাঙ্গ ছিল। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তাহলে ওই রাত্রিতে যে মেলামেশা করেছেন প্রত্যেকটা স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ একজন বীর মুজাহিদ সন্তান দান করে দিতেন। আল্লাহর নবী কসম করে বলেন ইনশাআল্লাহ না বলার কারণে সুলাইমান আলাইহিস সালামের যে ক্ষতি হয়েছে, আমি ইনশাআল্লাহ না বলার কারণে আমারও ক্ষতি হয়েছে। 15 দিন ওহী নাজিল বন্ধ ছিল। এবার ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে, ও আল্লাহর নবী, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, এই যে মক্কার কাফেররা এসে আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ এটা হলো আমার আল্লাহর একটা আদেশ। আল্লাহ আদেশ করলে ভিতরে ঢুকে, আবার আল্লাহ আদেশ করলে বের হয়ে যায়। আল্লাহর নবীকে দ্বিতীয় প্রশ্ন করেছিল কাফের মুশরিকরা, ও নবী, আসহাবে কাহাফ তারা কারা ছিল? এবার জিবরাইলের মাধ্যমে সূরা কাহাফ নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, ও হাবিব আপনি কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন আসহাবে কাহাফ তারা 7 জন যুবক ছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, জালেম বাদশা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা আল্লাহর প্রতি ঈমান ছাড়েনি। ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে তারা দূরে চলে গিয়েছিল, একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। 309 বছর পর্যন্ত আল্লাহ তাদের সেই গুহার মধ্যে ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 309 বছর ওই যুবকেরা ঈমান বাঁচাতে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, 309 বছর ঘুমের মধ্যেই ছিল, তারাই হলো আসহাবে কাহাফ। বিস্তারিত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, ও হাবিব, মক্কার কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছে 3 নাম্বার, যুলকারনাইনকে, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, বাদশা যুলকারনাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছে, আপনি জানিয়ে দেন। যুলকারনাইন হলো এমন বাদশা যিনি পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবীর রাজত্ব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। রাসূল মক্কার কাফেরদেরকে বলে দিলেন। কাফেররা এই 3টা প্রশ্নের উত্তর শুনে অনেকে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তা আমার বলা উদ্দেশ্য এখানে ঘটনা এটা না, উদ্দেশ্য হলো রাসূল যা বলতেন নিজের থেকে বলতেন না আল্লাহর পক্ষ থেকে ওহীর প্রেক্ষিতে বলতেন, এটা বলা উদ্দেশ্য। তো এখানে যারা বলেন উলামায়ে কেরাম কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মন গড়া কোনো কথা না। এখানে এই জন্য কোরআন হাদিসের কথা যারা শুনে তাদের জীবন পরিবর্তন হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশ, শুধু আমাদের দেশ নয়, সমগ্র পৃথিবীর দিকে তাকান, পৃথিবী উন্নত হচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে,
বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, ডিজিটাল, সবকিছুই ডিজিটাল হচ্ছে, কিন্তু যত আসবাবপত্র ডিজিটাল হচ্ছে, জিনিস ডিজিটাল হচ্ছে, মানুষের চরিত্র কিন্তু উন্নত হচ্ছে না। দিনকে দিন মানুষের চরিত্র নিচের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একটা দেশ ততক্ষণ পর্যন্ত শান্তিময় হবে না, দেশের জনগণ ততক্ষণ পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। শুধুমাত্র রাস্তাঘাট, ব্রিজ আর বড় বড় রাস্তা আর মেট্রো রেল এগুলো উদ্বোধন করলেই কিন্তু দেশের সুখ আর শান্তি হয় না। দেশের সুখ আর শান্তি আসবে মানুষের চরিত্র পরিবর্তন করার দ্বারা, চোর চুরি বন্ধ করার দ্বারা, জেনাকারী জেনা বন্ধ করার দ্বারা, মিথ্যুক মিথ্যা বন্ধ করার দ্বারা, দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করার দ্বারা, সুদখোর সুদ বন্ধ করার দ্বারা, ঘুষখোর ঘুষ বন্ধ করার দ্বারা, উন্নত চরিত্রবানের দ্বারাই জমানা পরিবর্তন হবে, বলেন ঠিক কিনা? এছাড়া যতই পরিবর্তন হোক, সাজিয়ে দেখ গুছিয়ে দেখ, সুখ শান্তি আসবে না। পুরা পৃথিবীর দিকে তাকান, রঙে রঙিন হচ্ছে পৃথিবী, কিন্তু মানুষের চরিত্র দিনকে দিন নিম্নগামী হচ্ছে, ঠিক কিনা? বিশ্বনবী আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মুনাফিকদের যে চরিত্রের কথাগুলো আল্লাহর নবী বলে দিয়েছিলেন, এখন মুসলমানদের দিকে তাকালে সব চরিত্র মুসলমানের মধ্যেই পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? বিস্তারিত আমি সব হাদিসগুলো বলতে যাব না। সহিহ মুসলিমের বর্ণনা, তাকরার সহ হাদিসের সংখ্যা হলো ২১৯, ২২০, ২২১, ২২২ নাম্বার। এই ৪টা হাদিস আপনারা পড়ে দেখবেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হলো ৪টি। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাত, মুনাফিকের আলামত হলো ৩টি। ১ নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ২য় নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ৩য় নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন শুধু এই চরিত্রগুলো মুনাফিকের মধ্যে আছে নাকি আমাদের জমানার অধিকাংশ মুসলমানের মধ্যে আছে? আছে কি নাই? অধিকাংশ মুসলমান নামাজ পড়ে, নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান। কথা বললে প্রায় কথায় মিথ্যা পাওয়া যায়, আছে কি নাই? ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। অথচ সোনালী জমানার যে মুসলমান ছিল, অতীত জমানার যে মুসলমান যারা ছিলেন, তাদের ঈমান এত পাকাপোক্ত ছিল, না খেয়ে মরে যেত, তারপরেও তারা আমানতের খেয়ানত করতো না, ঠিক কিনা?